হাজার চেষ্টাতেও খালি হচ্ছে না তারাপীঠের জীবিত কুণ্ডের জল। আগে হ্যাঁ, তারাপীঠ সতীপীঠ না হলেও সিদ্ধপীঠ, আর এই তারাপীঠে রয়েছে একটি অলৌকিক কুণ্ড। আজ থেকে প্রায় বহু বছর আগে এই অঞ্চল ছিল গভীর জঙ্গলে আবৃত। এমনই একদিন বাণিজ্য করে ফেরার পথে বণিক জয় দত্ত সওদাগর নোঙর করেছিলেন তারাপীঠে, অর্থাৎ তৎকালীন চণ্ডীপুরে। কিন্তু আকস্মিকভাবেই এক সর্পদংশনে ইহলোক ত্যাগ করেন তার ছেলে। বুকে পাথর নিয়ে বণিক জয় দত্ত ছেলের পরলৌকিক ক্রিয়া যখন সম্পন্ন করতে উদ্যত হচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই খবর পান মৃত শোল মাছ জীবিত হয়ে উঠেছে কাছের একটি পুকুরে। হ্যাঁ, আশায় বুক বাঁধেন তখন তিনি। সেখানে নিজের মৃত পুত্রকেও ডুব দেওয়াতেই সঙ্গে সঙ্গে বেঁচে ওঠে সেই ছেলে। আর সেই থেকেই এই কুণ্ড জীবিত কুণ্ড বলেই পরিচিত ভক্তদের কাছে। কিন্তু বর্তমানে সেই কুণ্ড সংস্কার করতে গেলেই আসে বাধা। পুকুরের সমস্ত জল বের করে দিতে পারলেও মূল কাঠামো থেকে জল নাকি আর বের করা যাচ্ছেই না। যতবার জল বাইরে ফেলা হচ্ছে, ঠিক ততবার কুণ্ডটি ভরাট হচ্ছে জলে। আর এই ঘটনাকেই অলৌকিক বলে বিশ্বাস করছেন ভক্তরা। আপনার কি মনে হয়, অলৌকিক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? কমেন্ট করে জানান এক্ষুনি।